বান্ধবীর বাড়িতে গিয়ে বান্ধবীকে কোলে নিয়ে ফেলে দিলাম কেন। হাই এভরিওয়ান, আমি তানিয়া চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দিনটা ছিল 5ই জানুয়ারি। আমরা চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। আর আমার বান্ধবী আর ওর ভাগ্নি দুটোই একটাই মানুষ, তোমাদেরকে তো আগেই বলেছি। আর আমরা একটু দেরি করেই বেরিয়েছি ঘর থেকে। আমার বান্ধবী ছিল না বাড়িতে, ও এক্সাম দিতে গিয়েছিল, আমাকে আগে থেকে ফোন করে বলে দিয়েছিল, তাই আমরা একটু দেরি করেই বেরিয়েছি। প্রথমে গিয়ে মিষ্টি নিয়ে নিলাম, তারপরে আমরা চলে গেলাম ওর বাড়ির দিকে। চলো তোমাদেরকে ছোটোখাটো করে একটা গল্প বলি, কিভাবে আমি ওর বান্ধবী থেকে মামি হলাম। হঠাৎ একদিন ও আমাকে কল করে বলে, আমার একটা মামা আছে, তুই বিয়ে করবি? আমি বললাম, আমি তোর মামার সঙ্গে বিয়ে করব? আমি তোর মামার সঙ্গে বিয়ে করলে তো আমি তোর মামি হয়ে যাব। ও বললো যে কী হয়েছে? আমি বললাম যে না, আমি তোর বান্ধবী থেকে মামি হতে চাই না। ও বলছে, আরে ও আমার নিজের মামা হয় না, চাস্তো মামা হয়। আমি বললাম, চাস্তো মামা হলেও তো আমি তোর মামি হয়ে যাচ্ছি। ও বলছে, তো কী হয়েছে? ও হ্যাঁ, তার আগে তোমাদেরকে বলে রাখি, ওর ফোন থেকে কিন্তু আমার বর আমার সব বান্ধবীগুলোর ফটো দেখেছিল, তার মধ্যে ও আমাকেই পছন্দ করেছিল। তারপর ওর ভাগ্নিকে বলল যে এই মেয়েটার সঙ্গে ও প্রেম করবে, মানে ও আমার সাথে প্রেম করতে চেয়েছে, প্রথমে বিয়ে করতে চায়নি। আর এদিকে তো আমার বান্ধবীর সঙ্গে আমার কথা হয়েছিল, আমি কারোর সঙ্গে প্রেম করবো না, যদি কেউ বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ের কথা বলে রেখে দেবো, 2-3 বছর পরে বিয়ে করব। কিন্তু হঠাৎ করেই ওর সঙ্গে দেখা হলো, হঠাৎ করেই কথা হলো, হঠাৎ করেই বিয়ে হয়ে গেল। আর এত তাড়াতাড়ি তবু বিয়ে হতো না, আমার শ্বশুরমশাই স্ট্রোক হয়ে গেছিলো। আর আমার শাশুড়ি মানেই যেহেতু একটা বাড়িতে মেয়ের প্রয়োজন ছিল, বৌমার প্রয়োজন ছিল, সব কিছু তো হঠাৎ করেই হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমি ওর বউ। আজকে 2 বছর হতে যায় আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ, ভালো আছি, অনেক ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। তার জন্য কারণ নজর না লাগুক। আর আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো আমি অনেক মোটাও হয়ে গেছি, কি করব বলো, বরের ভালোবাসায়। সরি, মজা করছি। ভিডিওটা আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।